হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, ঘুরতে যাওয়ার ভিডিও। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। দিনটা ছিল 2023-এর 20 ডিসেম্বর। হ্যাঁ, 20 ডিসেম্বর। আর সময়টা ছিল হলো রাত 8টা। এটা এখন বাঘাযতীন স্টেশন, দেখতে পাচ্ছ তোমরা। বাঘাযতীন স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব শিয়ালদা। জার্নির প্রথম থেকে এনার্জি লস, সবে তো শুরু আমাদের জার্নি। ট্রেন দিয়ে দিয়েছে, এখন আছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনের টাইম ছিল 10টা 5। আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ শিয়ালদা হলদিবাড়ি। তো এই ট্রেনটা হলদিবাড়ি অবধি যায়। আমরা নেমে যাব এনজেপিতে পরের দিন সকালবেলাতেই। 31058 দার্জিলিং মেল। এই দেখো, ভেতর থেকে উকি মারছে 3জন। এদেরকে আশা করি তোমরা চেনো, যারা আমার ভিডিও আগে দেখেছো। আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এইজনকেও নিশ্চয়ই চেনো, যারা আগের ভিডিও দেখেছো। ট্রেনে উঠলে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়, তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের দিন। শিয়ালদা হলদিবাড়ি সুপারফাস্ট দার্জিলিং মেল 3 নম্বর প্ল্যাটফর্ম আইপুগে উঠছে। ধন্যবাদ। May I have your attention please? 1, 2, 3, 4, 3 শিয়ালদা হলদিবাড়ি। ফাইনালি আমরা এখন পৌঁছালাম এনজেপি। 2 ঘন্টা লেট ছিল, এখন বাজে 10টা 15। ওভারব্রিজ পার হতে গিয়ে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে আমি একটু কিছুক্ষণের জন্য চুপ করে দাঁড়িয়ে পড়লাম। ওই দেখো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জুম করে। কি দারুণ লাগছে না? মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো। এই বল বল বল। আছি এই আমরা এনজিপি পৌঁছে গিয়েছি। এখন গাড়ি স্টার্ট হলো, গাড়িতে বসলাম, যাচ্ছি এখন পেলিং এর দিকে। নেতি গেছে নাকি? না, এই এখন যাচ্ছি, এখন ব্রেকফাস্ট করব। কিন্তু breakfast করে আবার রওনা কোনো দেব। ঠান্ডা নেই, যাই হোক। হ্যাঁ, কোনো অনেক ঠান্ডা গরম নেই, এখন প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এই যে তোমরা দুধারে জঙ্গল মাঝখানে রাস্তা দেখছো, এটা হলো সেবক রোড। সেবক রোড ধরে যাচ্ছি নামচির দিকে। আমার দিদির কাছে শুনতেই পেলে যে আমরা পেলিং যাচ্ছি। হ্যাঁ, আমরা এবার যাচ্ছি আপার পেলিং। পেলিংয়ের অনেক অফবিট কিছু তোমাদের দেখানোর আছে। আর এই দেখো সেবকেশ্বরী মন্দির, সেবকেশ্বরী কালী মায়ের মন্দির। দূর থেকেই মাকে প্রণাম করে এখান দিয়ে বেরিয়ে গেলাম, কারণ এখানে নামা সম্ভব না। আর এমনিতেই ট্রেন আমাদের 2 ঘন্টা লেট হয়েছে। এখানে এখন নেমে পুজো দিতে গেলে অনেকটা সময় আরও চলে যাবে। তোমরা সবাই জানো, মানে পাহাড়ের ব্যাপার, যেখানে সেখানে ইচ্ছে হলেই দাঁড় করানো যায় না গাড়ি। কারণ সন্ধ্যের আগে আগে কিন্তু পৌঁছতে হয়। কারণ এখানে নিয়ম আছে, 6:30 7টার পরে কিন্তু গাড়ি চলে না। তো অনেক কিছুই দেখছি, অনেক জায়গায় দাঁড় করাতে মন চাইছে গাড়িটা, কিন্তু ওই যে বলে যে সব সময় কিন্তু ইচ্ছে থাকলেই যে উপায় তা কিন্তু নয়। মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, খুব খিদে পেয়েছে। এটা যদিও ব্রেকফাস্টের টাইম ছিল না, তখন বেজে গিয়েছিল 1টা। আর লাঞ্চটা আমাদের হোটেলেই করার কথা, কিন্তু খিদে পেয়েছিল তাই আমরা এখানে কমপ্লিট করে নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট। কারণ সকালে ট্রেন থেকে নেমেই আমরা গাড়ি ধরে ডিরেক্ট এখানে চলে এসেছিলাম, আর মাঝপথে কোথাও নামার জায়গা হয়নি, তেমন সুযোগ হয়নি। তো এখানে কোনো মতে মোটামুটি হালকা ফুলকা খাবার খেয়ে আবার গাড়ি চললো নামচির দিকে। কারণ আমাদের নামচিতে টাইম মতো পৌঁছতে হবে, তারপরে সাইট সিন কিছু করার আছে। আমরা কলকাতার একটা ট্রাভেলসের থ্রুতে গিয়েছিলাম। পরে সেই দাদার ট্রাভেলসের কোম্পানি আর নাম, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। কি সুন্দর দৃশ্য, তাই না? তিস্তা নদী বয়ে চলেছে আর পাহাড় তার সাথে সমানভাবে চলেছে। এক অপরূপ দৃশ্য। এখনও প্রচুর কাজ বাকি, পাহাড় কেটে কেটে রাস্তা এখনও হচ্ছে। তবে নামচির দিকে যতই যাচ্ছি ততই দেখতে পাচ্ছি প্রচণ্ড ধুলো। মানে এত কাজ হচ্ছে, সারা দিন ধরে, সারা মাস ধরেই নাকি এখানে কাজ হচ্ছে, তো হচ্ছেই। তো যার জন্য ধুলোটা প্রচুর পরিমাণে এখানে। তাও বলবো শহরের কোলাহল যানজটের থেকে অনেক অনেক ভালো,
অনেক শান্তি এখানে। শহরের সেই ব্যস্ততা, সারাক্ষণ কোলাহল, তার থেকে এই পাহাড়ে থাকা অনেক ভালো। আর এখানকার মানুষজনকেও দেখেছি কত হ্যাপিলি ওরা ওয়েলিংলি সমস্ত কিছু করে দিচ্ছে। আর কথাবার্তা কত নম্রতা, ভদ্রতা, অদ্ভুত। শহরে কিন্তু এত সহজে এত সুন্দর ব্যবহার পাওয়া যায় না। আচ্ছা, তোমরা যারা ভ্রমণপ্রিয় মানুষ, তোমাদের কোনটা বেশি প্রিয় একটু কমেন্টের মাধ্যমে জানিও তো। পাহাড় ভালো লাগে না সমুদ্র না জঙ্গল? Đây, blind school hết rồi. Blind school. Blind school. Hả? এখন বাজে বিকেল 4টে। আমরা এখন নামচিতে এলাম। নামচির এই হোটেল, এই দেখো, হোটেল ভ্যালি ভিউ, বেশ সুন্দর হোটেলটা। আজকে ট্রেন লেট হয়েছিল, 2 ঘন্টা ট্রেন লেট ছিল, যার জন্য আমাদের এত বেলা হয়ে গেল আসতে। তো 3 দিনের ট্যুরে এসেছি, তার মধ্যে অনেক কিছু কমপ্লিট করার আছে। আজকে নামচিতে একটা রাত থাকবো, কালকে আবার বেরিয়ে পড়বো সকালবেলায়। তো আজকে ট্রেনটা লেট করে দেওয়াতে অনেকটাই আমাদের প্ল্যান ভেস্তে গেছে আর কি। তো দেখা যাক, দেখতে থাকো তোমরা, কোথায় কোথায় যাই না যাই সব দেখাবো। এইদিকে একটা রুম আর এদিকে একটা রুম, দেখি রুমটা কিরকম। ওই রুমে একটা টয়লেটের সামনে চটি আছে। আর এখন চলছে আমাদের স্ন্যাক্স টাইম। এইখানে দিয়েছে পেঁয়াজের পকোড়া, আর এই হলো চিকেন পকোড়া, আর এখানে আছে চা। আমি একদম জমে বরফ না একদম। না না, আমি নই, আমি জমে গরম গরম জল দিয়ে পুরো স্নান করলাম, ফ্রেশ হলাম একদম। এখন এই সিভিনিং স্ন্যাক্স। সুজনের কদিন স্নান করে না, এরকম কথা বলতে নেই। এতগুলো প্লেট লাগবে না। इतना नहीं, एक एक प्लेट दीजिए और 2 फोक दीजिए। হ্যাঁ বাস। 2-3 तो फोक दे दीजिए बस। चलो 6টার সময় চা পকোড়া আর 8টার সময় ডিনার, এত ভদ্র মনে হয় জীবনেও কখনো হই না যতক্ষণ না পাহাড়ে ঘুরতে আসি। একটু রিকোয়েস্ট করায় ডিনারের টাইমটা 1 ঘন্টা পিছিয়ে দিয়েছিল, মানে 9টায়। তো 9টার সময় ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ গতকাল যেই স্পটগুলো দেখানোর কথা ছিল সেগুলো তো দেখতে পাইনি, তাই আজকে তাড়াতাড়ি করে দেখে নিতে হবে। তো চলো যাওয়া যাক। দিদি দেখে আসছি। হ্যাঁ আসছি আসছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। পেলিংয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা তোমাদেরকে দেখাবো। একটা ভিডিওতে সমস্ত ট্যুর দেখানো সম্ভব না, পরের ভিডিওতে সমস্ত ডিটেল থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।